মাত্র ৮ মাসের শিশু আবির। ছোট্ট এই শিশু একসঙ্গে বহন করছে হাম ও চিকেন পক্সের জীবাণু। পাশে মেঝেতে ১.৫ বছরের শিশু রোহানও হামে আক্রান্ত হয়ে কাতরাচ্ছে। কষ্ট হচ্ছে শ্বাস নিতে। বিছানার পাশেই দুশ্চিন্তা নিয়ে বসে আছে মা। এখন সুস্থ তো পরিবর্তন দেখা যাইতেছে না, বলছে ডাক্তারে যে এখনো পরিবর্তন দেখা যাচ্ছে, ওরে ভর্তি করলে পরিবর্তন দেখা যাইতে পারে। 2 দিন যাবত আমার শরীরে প্রচুর জ্বর ছিল, এখনো জ্বর আছে, আর সারা শরীরে গামাসির মতো গোটা গোটা হয়ে গেছে। রাজধানী মহাখালী জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালের চিত্র এটি। রাজধানীতে হামের চিকিৎসা চলা 3টি হাসপাতালের মধ্যে এটি একটি। হাসপাতালের জরুরি বিভাগে দীর্ঘ লাইন। কেউ এসেছেন হাম হয়েছে কিনা তা দেখাতে, আবার কেউ এসেছেন বাচ্চাকে ভর্তি করাতে। হাসপাতালের নির্দিষ্ট তলায় হাম রোগ চিকিৎসার ব্লক করা হয়। সেখানে শয্যা ছাড়িয়ে মেঝেতে চলে গেছে রোগীর চাপ। এর মধ্যে হাসপাতালে লোকবল কম হওয়ায় চিকিৎসা পেতেও ব্যাহত হচ্ছে। ওনাদের যে ক্যাপাসিটি ছিল ডাক্তার নার্সের, তার থেকে বেশি রোগী। এখন এখানে ওনাদের জনবলের দরকার আছে, আর রোগী অনুযায়ী সিট ক্যাপাসিটিও কম আছে। হাসপাতালের চিকিৎসকরা জানাচ্ছেন হাম রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। দ্রুত ভ্যাকসিনেশনের আওতায় আনার আহ্বানও জানান তারা। এবছর আমাদের হাম এত পরিমাণে বেড়ে গেছে যে আমরা নিজেরাই হিমশিম খেয়ে যাচ্ছি। যা আক্রান্ত হচ্ছে 50% কিন্তু 1 বছর আগে, 9 মাসের আগে। তো সুতরাং টিকাটা 6 মাসের পরে দেওয়া দরকার, এর কথা উঠেছে। এটা তো আপনি বললেই তো হবে না, এটা ডকুমেন্টেশন হবে, গবেষণা হবে, রিসার্চ হবে, তারপর এটা অথবা আলটিমেটলি চালু হবে। রাজধানী হাম চিকিৎসা ব্যবহৃত 3টি হাসপাতালে গেল 24 ঘন্টায় শিশু হাসপাতালে 14, মুগ্ধা হাসপাতালে 19 আর সংক্রামক ব্যাধি হাসপাতালে 30 জন ভর্তি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।